আসসালামু আলাইকুম হকগলে কেমন আছেন? আমি ভালো আছি। আজকে হচ্ছে গরুর মাংসের ভর্তা বানাবো। কিভাবে সেটা বানায় সেই রেসিপিটা আজকে শেয়ার করতেছি। এইখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি, কি চিকন চিকন করে পলে সেই আলুটা আমি একদম আলু ফ্রাইয়ের মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি তেলের ভেতরে। তারপরে আস্ত একটা রসুন নিয়েছি, সেটা কোয়া কোয়া ভেজে নিচ্ছি। পাশে দেখেন কর্নারে আর দুইটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ভাজতেছি। তারপরে কি করলাম, আমি একটা মাংসের টুকরা ফ্রিজ থেকে নিলাম, গরুর গোস্ত, মাংস না সরি গরুর গোস্ত এক টুকরা নিয়ে কিচি কিচি করে পলে নিলাম। পলে সেইটা ও একসাথে আমি এই পেঁয়াজ আর রসুনের এক পাশে দিয়ে এখন লবণ দিয়ে আমি ভেজে ভেজে নেব, ভাজা 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 করে নেব। এই যে দিয়ে দিচ্ছি, ভাজি ভাজি করে নেব। এইভাবে একবার শুধু বানিয়ে খেন, বলবেন যে আফাই এটা কি রেসিপি দিল। আর একটা কাঁচামরিচ দিয়েছিলাম কিচি কিচি করে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। সো আমি এই জন্য বারবার নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর যেহেতু রমজান মাস, অনেকেই আবার ভাজা বুড়ির যে তেলটা থাকে সেটা দিয়ে এটা রান্না করে ফেলবেন। এইটা দিয়ে ওইটা রান্না করবেন না, কারণ তাহলে স্বাদটা ভালো মতো পাবেন না। এক পিস গরুর গোস্ত দিয়ে আমি আজকে এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, এবং রেসিপিটা অনেক ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। সুন্দর করে ভেজে ছেড়ে নিলাম। তারপর আমি রসুন আর পেঁয়াজগুলো এক সাইডে নিয়ে এখানে হালকা একটু আদা দিয়ে দিলাম, দিয়ে আদাটা একটু ভেজে নিচ্ছি। এখন সবগুলো একসাথে করে নেব। একসাথে করে নিয়ে এখানে লঙ্কার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ার পরে বাকি যে গুঁড়াটা সেটার কথা আমার মনেই থাকে না প্রায় ভিডিও করার সময়, এখনও মনে পড়তেছে না। জিরার গুঁড়াও, ধনিয়া জিরা, এই দুইটার একটা নাম আমি ভুলে যাই প্রায়। ভাজাটা সুন্দর করে করে নিচ্ছি আর কি। ভাজাটা ইম্পর্টেন্ট, যেহেতু আমি হালকা একটু পানি দিয়ে এটা সিদ্ধ করব, সেজন্য এখানে আমি চেষ্টা করতেছি 60% গরুর গোস্তটা সিদ্ধ করে নিতে। অ্যাজ আই সেড বিফোর, যে আমি সব কিছু এখন অ্যাড করে দিচ্ছি, সব মশলা সুন্দর করে এগুলো মিক্স করে নেব। হালকা একটু পানি দিয়েছি আমি, কারণ গরুর গোস্তটা তো সিদ্ধ হতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, যেই আলুটা ভেজে নেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড করা যাবে না, তাহলে আলুর যে ক্রিসপি ভাবটা সেটা চলে যাবে। যখন আমি এটা উঠায় ফেলবো তখন আলুটা অ্যাড করে জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দেব। গরম ভাতের সাথে এটা খেতে যা ইয়াম্মি, যা টেস্ট, এটা ভাষায় বলে বোঝানো যাবে না। হতে থাকুক হতে থাকুক, কাছেই থাকবেন আশেপাশে, কারণ যেহেতু পানি কম, লেগে যেন না যায়, সেজন্য একটু পরপর নাড়াচাড়া করতে হবে দেখে দেখে। এই যে দেখেন কালারটা কীরকম আসছে, পানি প্রায় শুকাই গেছে। এই পর্যায়ে অরিজিনাল কালারটা আসতেছে, লাল লাল একটা কালার। অবশ্যই এটা ঝাল ঝাল হবে, ঝাল না হলে ভর্তা আবার কি কাকে বলে। এখন তেল বাড়িয়ে যাচ্ছে, পানিগুলো প্রায় শুকিয়ে গেছে, দেখাই যাচ্ছে এখানে। কাছ থেকে দেখাচ্ছি আমি আবার। এই যে এখন যখন পানি শুকিয়ে গেছে, এখন আমি আলুটা মিক্স করে দিয়েছি। এখন ভেজে 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 নেব, বেশি না, অল্প একটু, তাহলে আলুর ক্রিসপি ভাবটা থেকে যাবে। এই তো সুন্দর করে মিক্স করে নিয়েছি, এখনই আমি উঠাইয়া ফেলবো। ওই দিক দিয়ে বলতেছে, রোজাদাররা সাহারি খেতে উঠুন, সম্মানিত এলাকাবাসী সাহারি খেতে উঠুন।
এই ভিডিওটা অনেক লং হয়েছে, শুধুমাত্র আপনাদের খুঁটিনাটি বিষয়গুলো দেখানোর জন্য। কেউ যদি আরও ঝাল পছন্দ করেন তাহলে এখানে শুকনো মরিচও দিতে পারেন। ফাইনাল কালারটা দেখেন, ওয়াও। আমি ডালের ভর্তা বানিয়েছিলাম, ডালের ভর্তা আর এই গরুর মাংসের ভর্তা একসাথে মিক্স করে খাবো। শেষে কী করছি আমি জানেন, যেই ফ্রাই প্যানটাতে রান্না করেছি সেইটাতে ভাত নিয়ে একদম ছোটোবেলা যখন মা চাচিরা বানাইতো ভর্তা, পাটায় বেটে দিত বা কড়াইতে দিত, ওইভাবে খাইছি। এত ভালো লাগছে আমার কাছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ বলতে বলতে ভুলে যাবেন না। এই যে দেখেন, আর যখন কামড় পড়তেছে, আলুটা যখন ক্রিস্পি হয়ে উঠতেছে, তখন টেস্টটা যেন আরও বেড়ে যাচ্ছে, আরও ভালো লাগতেছে। এই যে এত সুন্দর করে মাইখা মাইখা আমি নিজে খাইছি। এখন আমার ভয়েস দিতে এসে আবার খেতে ইচ্ছা করতেছে, কিন্তু কী করবো, শেষ হয়ে গেছে। আবার যদি বানাই তাহলে খাইতে হবে, বানিয়ে খাইতে হবে। আমি গরুর গোস্তর ভর্তাতে দিইনি, ধনিয়া পাতা দিইনি, কারণ গোস্তের ফ্লেভারটা তাহলে চলে যায় ধনিয়া পাতা দিলে, সেই জন্য। ধনিয়া পাতার ফ্লেভারটা এমনি অনেক স্ট্রং একটা ফ্লেভার। তারপর আপনারা সবাই কেমন আছেন, আপনারা দিনকাল কেমন যাচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পাশেই থাকবেন আশা করি। এই যে দেখেন, ফাইনালি আমি এই ফ্রাই প্যানে নিয়ে বসছি, একদম ভাত মাইকা ফ্রাই প্যানে খেয়ে নিতেছে। আমার কাছে এত বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, পরিবারের সদস্যদের যত্ন নেবেন, বিশেষ করে বাবা মার যত্ন নেবেন। আর সবাই 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 অনেক 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 বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।